হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি কি রান্না করতে চলেছি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে, আর আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো চলো আগে আমি ট্যাংরা মাছের ঝালটা রান্না করব। তার জন্য দেখো আমি কিন্তু একদম ছোট ছোট করে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমি কেটে নেব একটা টমেটো। তো আজকে কিন্তু দুটি আলাদা ধরনের রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই সহজ পদ্ধতিতে রান্নাগুলো করব, তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো। যারা রান্না জানো না তারাও কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারো, আমিও জানতাম না, তো আস্তে আস্তে কিন্তু আমিও শিখে গেছি। তো দেখো দুটো পেঁয়াজকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিলাম, আর টমেটোটাকেও কিন্তু ওরকম চৌকো চৌকো করে কেটে নেবো ছোটো ছোটো করে। আর একটা মশলা তৈরি করেছি, সেখানে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো দেখো আমি মাছগুলোতে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই যে এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, সাইজে কিন্তু খুবই ছোটো। তোমাদের আরেকবার দেখিয়ে দিই, যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর এই যে পেস্টটা আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখনই কিন্তু মাছগুলো ছাড়তে হবে, আর মাছগুলো কিন্তু খুবই সাবধানে ছাড়বে, কারণ এই মাছগুলো তেলে যাওয়ার সাথে সাথেই কিন্তু ভীষণ ফুটতে শুরু করে, আর ছিটে ফিটে তেল তোমার গায়ে লাগতে পারে। দেখো মেঝেতে কিন্তু তেল ছিটকে পড়েছে, আমি কিন্তু মাছটা দিয়ে একদম 10 মাইল দূরে চলে গিয়েছিলাম। তো যাই হোক মাছটা ভেজে কিন্তু তুলে নিয়েছি, আর এই দেখো এখন তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতা। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, ওই আদা জিরের পেস্টটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো আর একটু রাঁধুনি গুঁড়ো। এইভাবে পেস্টটা বানিয়ে নিলে খুবই সুবিধা হয়, ওই এক এক করে কড়াইতে দিতে একটু সমস্যা হয়, যেহেতু ক্যামেরাটা আমার হাতেই থাকে, তাই আমি এইভাবে বাটিতে মশলাটা রেডি করে নিলাম, এতে করে দিতে সুবিধা হবে। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন টাইপের হয়ে গেছে। এখন আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি, এরপর কিন্তু ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবং কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু টমেটো কুচিটা দিয়ে আবার কষিয়ে নেব। তো আমি কিন্তু আলুটা ভেজে তুলে রেখেছিলাম, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো দেখো এখন মশলাটা কিন্তু কষে গেছে খুব ভালোভাবে, টমেটোটাও গলে গেছে। আমি এখন আলুটা দিয়ে কিন্তু আবার ভালোভাবে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আলুটাকে ফুটতে দেব। তো কষানোর মাঝে মাঝে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা ধরে যাবে এবং পুড়ে যেতে পারে। তো দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিন্তু 10 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আলু আর ট্যাংরা মাছের ঝোল। তো এই দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, আর আমার মাছ কিন্তু রেডি। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমাদের, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ততক্ষণ ভিডিওটা যারা দেখছো তারা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট, এখন নেক্সট রান্নাটা শুরু করব। তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করোনি অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নিও। তো এদিকে দেখো আলু আর পটলটা কিন্তু আমি আগে ভেজে তুলে রেখেছি, আর আলু পটলের জন্য আমি যেসব মশলা রেডি করেছি সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে বেটেছি একটু আদা জিরে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নেব, আর তারপর কড়াইতে কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে।
তো দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই বাটা পেস্টটা। এবার কিন্তু ভালোভাবে জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে। তো মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি কুকমির ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী। এবার কিন্তু এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। পাঁচ মিনিট এইভাবে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে একদম লো ফ্লেমে। এই দেখো মশলাটা আমার কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর পটলটা ভেজে রেখেছিলাম যে, সেগুলো আলু আর পটল দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। আলু পটলটা কষানো হয়ে গেলে কিন্তু লাস্টে জল দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো 5 মিনিট পর আলু পটলটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং আমার কষানোটাও হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো জলটা দেওয়ার পর কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন আমার পটল চিংড়িটা কিন্তু ফুটছে, মানে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এরপর কিন্তু ভালোভাবে 10 মিনিট ফুটিয়ে নিলেই আমার আলু পটলের চিংড়ি তৈরি হয়ে যাবে। তো আমার আলু পটল চিংড়ি কিন্তু রেডি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর একটু টেস্ট করেও দেখলাম, বেশ দারুণ হয়েছে কিন্তু খেতে। তোমরা চাইলে আরও কিছু মশলা কিন্তু অ্যাড করতে পারো, যেমন পোস্ত বাটা, একটু কাজু বাটা, একটু মগজদানা বাটা, কিন্তু সবসময় এত রিচ খাওয়া ভালো নয়, যে কারণে কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণভাবে তরকারিটা রান্না করলাম। এরকম অল্প মশলা দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কেমন টাইপের রান্নার ভিডিও আর কি রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিন চলে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।